গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ শিলিগুড়ির হাল। শিলিগুড়ির বাসের কাছে পুরো একই জিনিস, একই রুটিন হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জানি না এই বৃষ্টি থেকে কবে মুক্তি পাবো। বৃষ্টিতে ভিজে ভিজে এও হচ্ছে, আস্তানা খুঁজছে কোথায় একটু বসতে পারে। বৃষ্টিতে এরও আর ভালো লাগছে না। দেখো ওই বিল্ডিংটা ফাঁকা আছে, ওইখানটায় গিয়ে একটু বসবে। বুঝতে পারছো বাইরেটা কি অবস্থা? গাছ টাছগুলোও যেন বৃষ্টিতে যেন একবারে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই দেখো এই ফুলগুলো আজকে প্রচুর ফুটেছে। আর দেখো ওই যে জানালায় সব বসে আছে, আমার ঘরের জানালাটা। এই দেখো ওরা সব পালাচ্ছে। থাকবো, বৃষ্টিতে হয়েই যাচ্ছে। গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে আছে। দেখো চারপাশটা ধোঁয়া ধোঁয়া, এত বৃষ্টি হচ্ছে। এই যে ফোনে বুঝতে পারছো না কি জানি না, এই যে দেখতে পাচ্ছ পুরো সব ভিজে যাচ্ছে। দেখো বাইরের আকাশটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরের বৃষ্টি দেখলে হবে না। এবার ঘরের কাজকর্মও তো সারতে হবে। চল এবার লেগে পড়ি কোমর বেঁধে, বাকি ঘরের যেসব কাজকর্ম আছে সেগুলো সারতে হবে। বাইরের বৃষ্টির জন্য কাজের অনেকটা দেরি হয়ে যায়। রোদ্দুর হলে আমার আবার একটু তাড়াহুড়ো করে কাজ হয়, কিন্তু বাইরের এই ওয়েদারের জন্য আমার কাজেও একটু ঢিলেতালা পড়ে যায়। চলো কাজগুলো তো করতেই হবে। আর আজকে বেড কভারটা একটু চেঞ্জ করে দেবো। ও দিন ধরে চলছে বলো তো টানা একদম বৃষ্টি, বৃষ্টির বিরাম নেই। আর সেই কারণের জন্য ওই জিনিসগুলো রাখা দুষ্কর হয়েছে জানো। সব জিনিসের ছাতা পড়ে যাচ্ছে। তো প্রতিদিন যতটুকু পারি একটু মোছার চেষ্টা করছি, কি আর করবো। ছেলে চলে যাওয়ার পর তো তাড়াহুড়ো করে এই সব কাজগুলো এখন এবার সারতে বসে গেছি। কারণ এই সকালবেলাটা কি বলো তো, সকালবেলা যদি একটু বসে যাই না আর কোনো কাজ হয় না। তো কাজের টাইম হচ্ছে এই সকালটাই। তো এই সকালে যদি 1-1.5 ঘন্টা একটু ঘরের মানে টাইম দেওয়া যায় তো দেখবে তাহলে ঘরদরগুলোও ঠিক টাইমে টাইমে সমস্ত কিছু কাজগুলোও কমপ্লিট হয়েছে। আর ঘরগুলোও খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। তবু তো আমরা এই দিকটায় আছি বলে সেরকমভাবে কিছু বুঝতে পারছি না। যারা আরও নদী মানে ডুয়ার্সের দিকটা বা পাহাড়ের আরও উপর দিকটায় এমন অবস্থা হয়েছে, মানে সমতল আর পাহাড়ের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্নর পথে। তো সত্যি তাদের দিন যাপনের খুবই কষ্ট। যারা ডেলি মানে নিত্য যাতায়াত করে তাদের জন্য তো খুবই অসুবিধা, তাই না বলো? তো জানি না এই প্রকৃতির এই রূপ কবে ঠিক হবে, কবে মানে কত দিন ধরে আজ একই জিনিস চলছে। সকালবেলাটায় খুব একটু সমস্যা হয় ছেলেগুলোর স্কুল টুল যাওয়ার পক্ষে। আর বাজার টাজার তো এখন যেন আগুন হয়ে গেছে জানো। সবজিপাতি তো সেরকম করে পাওয়া যাচ্ছে না। আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর তো প্রচুর দাম। আর মানে থাকছেও না বেশি দিন। মানে বৃষ্টিতে ভেজা তো 2-3 দিনের পর মানে মধ্যেই পচে যাচ্ছে আবার সব বেশিরভাগ সবজি। চলো আমি রুমটা ক্লিন করে নিয়েছি, এবার একটু বেডরুমটাও হয়ে গেছে। এবার এগুলো একটু ঝাড়াঝুড়ি করে, মোছামুছিগুলো করা হয়নি এখনো, মোছা লাগিয়ে তারপর সানে যাব। আর আজকে ভাবছি একবার ক্যান্টিনের দিকেও যাব, কারণ একটু কি সবজি টবজি এসেছে দেখতে হবে। কারণ আগের দিন গিয়েছিলাম 2 দিন আগে, তো সেদিনও ওই 12টা পর্যন্ত বসে বসে চলে এলাম জানো। কারণ সেদিন একটু বেলার দিকে রোদ্দুর বেরিয়েছিল, ওই কারণের জন্য আরও তাড়াতাড়ি ক্যান্টিন থেকে পালিয়ে এলাম। আমি বলি থাক সবজি আর নেবো না, রোদ্দুর হয়েছে, বরং জামা কাপড়গুলো আগে রোদ্দুরে দিই। কারণ চিন্তা থাকে কি বলো তো, ছেলের ড্রেসটার জন্য। আমাদের নয় 2-3 দিন ধরে হয়ে যায়, কিন্তু ছেলের ড্রেসটা তো শুকনো করার ব্যাপার আছে। ওই কারণের জন্য একটু তাড়াহুড়ো করি ছেলেটার ড্রেসটার জন্য। তবু তো আমি 2-3 দিন আগে থেকেই ড্রেসগুলো কাচি। তো চলো আমার এই ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার সিঙ্কে অনেক বাসন জমা হয়েছে, তো ছেলেটা যে খেয়ে গিয়েছিল, তো এই বাসনগুলো সব ধোয়া মাজা হয়নি। তো আগে বাসনগুলো ভাবছি মেজে নিই, তারপরে স্নান টান করবো। আমার রান্নার মধ্যে কড়াটা মাজাই বেশি কষ্ট লাগে। তোমাদের কার কী মনে হয় একটু জানাবে। কারণ এই কড়া মাজতেই খুব বিরক্তি। কড়া আর রান্নার মানে গ্যাস মোছা বলো, এই দুটো জিনিসই খুব বিরক্তি লাগে। কী আর করবো, আমাদের গৃহিণীদের তো এগুলো ছাড়া উপায় নেই, করতেই হবে বলো। তোমাদের কার কার এটাতে বিরক্তি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমি মাজতেও পারি না কড়া ভালো করে, কেন কে জানে, আমার তো কীরকম হয়ে যায়। মা যখনই আসে তখনই সুন্দর করে কড়াটা মেজে দেয়, আর আমিও চেষ্টা করি সেটা রাখার, কিন্তু জানি না কেন ঠিক মায়ের মতো অতটা পরিষ্কার হয় না। তো একটু কেমন কেমন আমার হয়েই যায়। নিজের চোখেই কেমন লাগে বলো, যেটা রান্না করছি সেটা যদি না একটু চকচকে পরিষ্কার হয়, নিজের চোখেই একটু কীরকম যেন দেখতে লাগে, তাই না বলো? তো চলো বাসনগুলো ধুয়ে এবার এই নিত্যদিনের কাজ, তো এই সিঙ্ক টিঙ্কগুলো একটু পরিষ্কার করে নেবো, কারণ রান্নাবান্নার তো আর কোনো ব্যাপার নেই। আর রাত্রিদের যা হবে রাত্রিতে দেখা যাবে। আজকে তো আর ছেলেটার বাড়িতেও টিউশন নেই, আর মানে বাইরেও টিউশন নেই, যেতেও হবে না, বাড়িতেই থাকবো। সেই কারণে ভাবলাম রাত্রে কী হবে রাত্রে দেখা যাবে। আর আজকে এখন ভালোও লাগছে না, কারণ ক্যান্টিনে যেতে হবে, ওই মাথায় ওটাই ঘুরছে। তো ওই জন্য এখন রান্নাবান্না তো কিচেনের কাজ কমপ্লিটই, ওই জন্য একটু এখন বেসিনটা আরে পরিষ্কার করে নিলাম। আবার রাত্রে তার আবার রাত্রিবেলা করতে হবে। তো এই দুবেলা সিঙ্কটা পরিষ্কার করতেই হয় মাস্ট, কেন বলো তো, সিঙ্কটাতেই আমাদের তো কত কিছু মানে হয় না, তো সিঙ্কটা পরিষ্কার রাখতেই হবে। মেন খাওয়ার বাসন টাসনগুলো তো সিঙ্কেই পরিষ্কার করা হয়। তো হয়ে গেছে আমার বাসন ধুয়ে, এবার এখানে গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নেব। আর এই তেলের কৌটোগুলো প্রতিদিন তো ব্যবহার হয়, আর এইগুলো একটু রান্নার শেষে যদি একটু ভালো করে মুছে নিই, তাহলে দেখবে চটচটে ভাবটা অতটা হয় না। তো আর এইখানে তো আমি জানোই এটা তেলের জায়গাগুলোর নিচে একটা টিস্যু পেপার দিয়ে রাখি, তো ওই টিস্যু পেপারটা আজকে চেঞ্জ করে দেবো, দিয়ে আবার মুছে নতুন একটা টিস্যু পেপার পেতে দেবো। টিস্যু পেপারটা পাতলে না সুবিধা হয়, তো তেলটা ওতেই শোক করে নেয়, আর বেশি অত চটচটেও হয় না, কিছু হয় না। নাহলে তেল পড়ে পড়ে না জায়গাটা কীরকম একটা হয়ে যায়, তো টিস্যু পেপার দিয়ে রাখলে একটু সুবিধাই হয়। টিস্যু পেপার চেঞ্জ করে দিয়ে বাস আবার একটা নতুন টিস্যু পেপার পেতে দিলেই হয়ে যায়। তো আমরা গৃহিণীরা সবসময় তো এইসব কাজেই ব্যস্ত থাকি, বলো কিভাবে কি করে রাখলে কীটা ঠিক হয় না হয়, মানে কিভাবে নিত্যদিনের এই কাজ করতেই থাকি, কিভাবে নতুনভাবে সংসারটাকে সাজানো যায়। এই জন্যই আমাদের নাম হয়েছে হোম মেকার। আর গৃহিণী হওয়ার সাথে সাথেই দেখবে যেখানেই যাই, মানে তোমার মেলা বলো, বাইরে কোনো যেখানেই শপিং মল বলো, সবসময় আমরা কিন্তু প্রথমে কিচেনের জিনিসের দিকেই আগে দেখি, তাই না বলো? তো আমি তো তাই দেখি, আগে কিচেনের কোনটা কিচেনের নিত্য নতুন জিনিস, সেটাই দিকেই মনটা ছুকছুক করে। নিজেদের যে জিনিস মানে ব্যবহারের জিনিসের থেকে আগে কিচেনের জিনিসের দিকেই ঝোঁকটা বেশি যায়, বলো তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এই যে নিত্য ব্যবহারের জিনিসগুলো একটু মোছামুছি করে নিই, করে এগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলেই বাস হয়ে যাবে আমার এদিকটা। এবার শুধু গ্যাসটা পরিষ্কার করব। তো আমার তো হোমমেড ক্লিনার আছেই, তো ওটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই গ্যাসটা পরিষ্কার করতেই সবথেকে বিরক্তিকর কাজ। গ্যাসটা যদি না ভালো করে পরিষ্কার হয় বলো, বিরক্ত লেগে যায়। গ্যাসটা মুছতেই কত টাইম লাগে। আর তোমার মানে সবথেকে বেশি তো হয় রুটি করলে, এত রুটি করলে গ্যাস নোংরা হয়, তার ঠিক থাকে না। মানে যতক্ষণ না ভালো করে গ্যাস পরিষ্কার হচ্ছে ততক্ষণ যেন শান্তি নেই। চলো কথা বলতে বলতে আমার এদিকে কাজও কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানটা করে নিই। চলো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার নিজে একটু পরিপাটি হয়ে নিয়ে তো গলুকে এখনও খেতে দিতে হবে, তো গলুকে খেতে দেবো, দিয়ে আবার নিজেও একটু পেট পুজো করে তারপরে ভাবছি ক্যান্টিনের দিকে যাব, কারণ ক্যান্টিনে গেলে কটায় ফিরবো তার তো কোনো ঠিক নেই। বাইরে পুরো অন্ধকার করে এসেছে, ঘরে কতটা বুঝতে পারছো নাকি জানি না, তো বাইরে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে পুরো একদম বাইরেটা। কুয়াশা হলে যেমন হয় পুরো সাদা হয়ে আছে পুরো। চলো এবার খাওয়া দাওয়া করতে হবে। আর এই যে ম্যাট্রেসটা এখন ওই জন্য তার করেই রেখে দিয়েছি বৃষ্টির জন্য, আর এটাকে পাচ্ছি না। স্নান টান সেরে নিয়েছি, স্নান পুজো টুজো হয়ে গেছে। চলো আজকের লাঞ্চে কি আছে, ছেলেকে সকালেই করে দিয়েছিলাম, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, আর আছে যে গোলা রুটি করেছিলাম, টিফিনে ছেলেকে দিয়েছিলাম, তো একটু রেখে দিয়েছিলাম। আর এখন গোলা রুটি খাবো না, একবারে ভাতই খেয়ে নিই। আর এখানে আছে লাউ দিয়ে ডাল। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি।
আছে, কিন্তু কিছু করার নেই। একবার ঘুরে দেখে আসি কি পাওয়া যায়, এসে তোমাদের সাথে কথা বলবো আবার। চলো সাইড থেকে। বাইরে দেখো সেই একদম বৃষ্টি নেমেছে, একদম এত বৃষ্টি, পুরো ভিজে গেছি গোটা। ক্যান্টিনে গেলাম, কোনো লাভও হলো না, যেই কারণে গেলাম কিছুই পেলাম না। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, পুরো একদম ভিজে যাচ্ছে সব এখানে। চলো, এটা বেকার টাইম নষ্ট হলো। এতক্ষণ ক্যান্টিনে কখন গেছি বলো? সেই 12টার সময় ক্যান্টিনে গেছি, 12:15টায় কিনলাম, এখন 1:30টা বাজে। এই টাইমটা অনেকটা চলে যায়। সবজির জন্য যাই, কিন্তু কি করব, আলু পছন্দ হলো না, আলুটাই পেলাম না, আলুর জন্যই মেন গিয়েছিলাম। চলো, কি আর করা যাবে। আর বৃষ্টিও সেই একদম সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। চলো, আজকের ভিডিও এখান থেকে চলো, বৃষ্টির সাথে সাথে তোমাদের সাথেও বিদায় নিই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।